এই ভিডিওতে ত্রিপুরা রিলেটেড তিনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক থাকবে, যেটা এক্সামের পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। তাই একে একে ভালো করে শুনতে হবে। ফার্স্ট যে টপিকটা বলবো সেটা হচ্ছে গিয়ে ত্রিপুরাবাসী সামিট 2025। এটা অনেকটা প্রবাসী ভারতীয় দিবস থেকে ইন্সপায়ার হওয়া। তো এই সামিটে অনলাইনের মাধ্যমে এই সামিটটা কন্ডাক্ট করা হয়েছিল 9th জানুয়ারি 2025, এবং এখানে 60 ডেলিগেটস যারা ত্রিপুরাতে অ্যাকচুয়ালি ওদের বাসস্থান, কিন্তু তারা কর্মসূত্রে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কিংবা অ্যাব্রড বর্তমানে আছেন, তাদেরকে নিয়ে এই সামিটটা করা হয়েছিল। এটার মোটো ছিল যাতে করে তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে স্টেটে ডেভেলপমেন্ট করা যায়, তাদের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে বিভিন্ন রকম কাজ ডেভেলপমেন্ট ওয়ার্ক করা যায়, এবং ত্রিপুরার যে পটেনশিয়াল আছে সেটা না শোকেস করা যায়। এই ফার্স্ট হচ্ছে গিয়ে ত্রিপুরাবাসী ত্রিপুরাবাসী সামিট 2025-এর ইনফরমেশন। এই ইনফরমেশনের এমসিকিউগুলো আমি দিয়ে দেব। সেকেন্ড হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2025, যেটা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, স্টেটের ডিপার্টমেন্ট, ওরা এটা কন্ডাক্ট করেছিল পোলো টাওয়ারে 7th and 8th ফেব্রুয়ারি। এই দুদিন এই সামিটটা হয়েছিল। যে সামিটের মূল ফোকাস ছিল আইটি সেক্টর, হেলথ কেয়ার অ্যান্ড ট্যুরিজম সেক্টর। এই সামিটে ত্রিপুরা 3800 crore ইনভেস্টমেন্ট সিকিউর করতে পেরেছে থ্রু 87 মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মোয়ের মাধ্যমে। তো এই ছিল যাবতীয় তথ্য এই সামিট, দ্যাট মিনস ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নিয়ে। এই সামিটের যে কোয়েশনগুলো সেগুলিও আমি আমার ভিডিওর উপরে দিয়ে দেবো। লাস্ট, দ্যাট মিনস থার্ড যে টপিক সেটা হচ্ছে রাইজিং নর্থ ইস্ট রিজিয়ন ইনভেস্টর সামিট 2025, যেটা দিল্লিতে হয়েছে এবং কন্ডাক্ট করেছে ডোনার, দ্যাট মিনস মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। এরা সেটা কন্ডাক্ট করেছে, যার মাধ্যমে ত্রিপুরার, যদি আমি সাইটটা দেখি তাহলে, যার মাধ্যমে ত্রিপুরা 15,646 crore ইনভেস্টমেন্ট সিকিউর করেছে। 37 মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে। আর ত্রিপুরাতে মেইন যে ফোকাস সেটা ছিল 5G এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যারা ইনভেস্টর তারা বেশি ফোকাস করেছে। এবং এয়ারটেল আগরতলাতে এই সামিটের মাধ্যমে ঘোষণা করেছে কি যে এরা একটা ডাটা সেন্টার আগরতলাতে খুলবে। তো এই ছিল এই সামিটের মূল তথ্য, যেটা হয়েছিল মে 25-এ, সেটা হয়তো মিস করেছি আমি। যাই হোক, এই সামিটের মাধ্যমে ত্রিপুরার যে রিলেশন সেটাও আমি তুলে ধরলাম, এবং টোটাল বিষয়গুলোর উপর যে এমসিকিউ সেটাও আমি ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি।